তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বানাইছেন, আল্লাহর উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, ঠিক না? নাকি এমনিতেই বানাইছেন? মনে করেন এই যে স্ট্যান্ডটা বানাইছে, এটার উদ্দেশ্য আছে না? মাইক্রোফোনটাকে ধরে রাখবে। আজকে এই প্যান্ডেল সাজানো হয়েছে, এটার উদ্দেশ্য আছে, মাহফিল হবে, আলোচনা হবে, এই জন্য এটা সাজানো হয়েছে। লাইট তৈরি করেছে, এটার উদ্দেশ্য আছে আলো দেওয়ার জন্য। ফ্যান তৈরি করছে বাতাস দেওয়ার জন্য। এসি তৈরি করেছে গরমের সময় ঠান্ডার সময় গরম, ঠিক না? ঘড়ি তৈরি করছে সময় দেখার জন্য। তো যেটা যে জন্য বানাইছে, যদি এটাই কাজ না করে, এটার কি দাম থাকে? গড়িয়ে যদি সময় ঠিক মতো না চলে, এটার কি দাম থাকবে? এটা আমি ফালাই দিব। মাইক্রোফোন বানাইছি, এটা যদি না চলে, এটা তো নষ্ট, এটার কোনো দাম নাই, ঠিক না? লাইট আনছে, লাইট যদি না চলে, এটার কোনো দাম আছে? তাইলে প্রত্যেকটা জিনিসের মানুষের তৈরি উদ্দেশ্য যদি থাকে, আল্লাহর তৈরি আমরা যে পৃথিবীতে বানাইছে, আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। কিতা মনে করেন অযথা বানাইছে? না না, আপনারা অযথা পারতেন না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষের তৈরি প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্য নিয়ে, মাকসাদ নিয়ে, লক্ষ্য নিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি মনে করেছো অযথায় আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ অযথায় অনর্থক পৃথিবীতে তোমাদেরকে পাঠাই নাই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে জবাব দেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইলিয়ারিফুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা মানুষের জিন জাতিকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য, গোলামির জন্য। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জিকিরের জন্য, আমার ফিকিরের জন্য, আমার গোলামির জন্য পৃথিবীতে পাঠাইছি। কিন্তু মানুষ এত নাফরমান, এত নাফরমান। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার জিকির করে না, তাসবিহ করে না, গুণগান গায় না, ইবাদত করে না, গোলামি করে না। অথচ এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, সব কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ করে, গুণগান গায়। আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা না, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মানুষেরা রে, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, সব আমি আল্লাহ তাআলার তাসবিহ করে, আমি আল্লাহ তাআলার জিকির করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সবকিছু আমি আল্লাহর তাসবিহ করে, জমিন আল্লাহর তাসবিহ করে, আসমান আল্লাহর তাসবিহ করে, জিকির করে, ফেরেশতা আল্লাহর তাসবিহ করে, চন্দ্র সূর্য আল্লাহ তাআলার তাসবিহ করে, তারা নক্ষত্র আল্লাহ তাআলার তাসবিহ করে, গাছপালাগুলি আল্লাহ তাআলার তাসবিহ করে, উড়ন্ত পশু পাখিগুলি আল্লাহ তাআলার তাসবিহ করে। আল্লাহ বলেন, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ করে, গুণগান গায়, কিন্তু তোমরা বুঝতে পারো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব আমি মালিকের তাসবিহ করে, গুণগান গায়, কিন্তু মানুষ তো নাফরমান। তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম গুণগান লাগি, তোমরা দেখা যায় গিয়ে সেটা নাফরমানি করো। আমি আল্লাহ তাআলার হুকুম মানো। মানুষ মনে রাখবে, এটা কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না, দুনিয়াতে কিছু দিনের জন্য পাঠাইছি, আবার কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আসতে বাঁচার সুযোগ নেই।